বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড আফটারনুন। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। সোমবার, শ্রাবণ মাসের সোমবার। আর এখানে দেখুন, এখানে হালুয়া তৈরি হয়েছে বাবাকে দেওয়ার জন্য, সাই বাবাকে দেওয়ার জন্যে। আর এখানে আলু কাটা আছে, এখানে মনে হয় আলু পোস্ত হবে। ঘি করলা এখানে রাখা আছে, কী হবে বলতে পারছি না। এখানে বেড়ালের মাছ সিদ্ধ হচ্ছে বন্ধুরা। আর এখানে ঝিঙ্গাও কাটা আছে দেখছি, তার মানে ঝিঙ্গা আলু পোস্ত হবে। ঝিঙ্গা আলু, হ্যাঁ এখানে ঝিঙ্গা কাটা আছে, আলাদা আলাদা করে ধুচ্ছি। ও তো হবে, ওইটা ঝিঙ্গা আর এই যে আলু পেঁয়াজ এর সাথে মেশাবো। তো ঝিঙ্গাটা আলাদা রাখতে হয় না, না তো সব নুন দুতলে একবার কুতলে যাবে। ও ঝিঙ্গা আলু পোস্ত, আলুটা আগে ভাজতে হবে, তারপর ঝিঙ্গাটা মেশাবো। তো ঝিঙ্গা আলু পোস্ত করবো। আর এই যে কাঁকরোলটা হচ্ছে তুমি পাতলা পাতলা করে কাটবো, আলু ভাজার মতো। আলু ভাজার মতো ভালো লাগে। আলু মেশাবো না, এতেও আলু এতেও আলু, না না। আর এখানে ঠাকুরের যে নিরামিষ সুজি বানিয়েছি, গোপালকে দেবো একটু, আর বাবাকে দেবো, সাই বাবাকে। তো সুজিটা বানানো ছিল নিরামিষ সুজি, মানে নিরামিষ বলছি, নিরামিষ কড়াই এটা বাবা। একটু চিনি দিয়ে সুজি করে দিয়েছি, এখন চড়িয়ে দিয়েছে, আমি রান্না করব। ভাত হয়ে গেছে, পোস্ত পিসবো। আর তো সুইটিকে পরিষ্কার করলাম, তোমার সুইটিকে আজকে পরিষ্কার করলাম, কাল ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ না, সাফ সাফাই করে দিলাম। রান্না কতদূর? এই হয়ে এসছে, এই যে কাঁকরোল ভাজছি, কাঁকরোল পেঁয়াজ কুচিয়ে, আলু দিইনি কেন, আলু পোস্ত হচ্ছে তো, ঝিঙা আলু পোস্ত, ওই জন্য আলু দিইনি, একটু ভালো করে ভেজে দিচ্ছি কড়কড়া করে। হয়ে এসছে রান্নার, বেশি সময় নেই। আমি একটু স্নান করবো আরেকবার। বন্ধুরা এত গরম না, রান্না করতে করতে মানে পরেশান লাগছে, পাখা খাওয়া গায়ে লাগছে না, এত গরম রান্নাঘরটা। তারপরে তোমার ইয়ে চলছে, দেখো তোমার অ্যাডজাস্ট ফ্যানও চলছে, কিন্তু এই সময়টা এত বেশি গরম, হ্যাঁ, তো রান্না করা যাচ্ছে না। তো ভাত হয়ে গেছে, আর এখানে ঝিঙ্গা আলু পোস্ত করছি। তোমার দাদা এটা কিন্তু খুব খেতে ভালোবাসে, ঝিঙ্গা আলু পোস্ত। আগে কিন্তু তোমার দাদা ঝিঙ্গা খেতে পছন্দ করতো না, এখনই খায় ঝিঙ্গা। আর আমার অবস্থা দেখছো, কত ঘাম দিচ্ছে নাকি। ঝিঙ্গা আলু পোস্ত করছি, এটা একটু হালকা রস রাখবো, পুরো শুকনো করবো না, কেন ডাল করিনি। তার কারণ হচ্ছে ডাল করিনি, তোমার দাদা ডাল খুব একটা পছন্দ করে না। তো এইটাই একটু হালকা মাখো মাখো করে দেবো, হয়ে যাবে খাওয়া। আর কাঁকরোল ভাজা, আজ বিশেষ কিছু করিনি, নিরামিষ তো খাই। আর ওখানে আমার সুইটির খাবারও তৈরি হয়ে গেছে বন্ধুরা। আজকে ওর তো চিকেন নেই, তোমার দাদা বললো আমি এখন চিকেন আনতে যেতে পারবো না, আজকে সোমবার। তো এটাতে ডিম সিদ্ধ করেছি, ডিম দিয়ে দেবো। এটা ডগ ফুডটা বন্ধুরা, এর মধ্যে কিছু একটু মিশিয়ে দিলে না খুব সুন্দর খায়, না হলে এটার গন্ধ খেতে চায় না। মানে এটা কিন্তু খুব প্রোটিন, এটা ডাক্তার এটা খেতে বলেছে। তো এটা সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে একটা সেদ্ধ ডিম মিশিয়ে দিলে খেয়ে নেবে। ডিমের গন্ধে হ্যাঁ, ডিম একটা সিদ্ধ করে রেখেছি, ডিমের গন্ধে খেয়ে নেবে। আমি এটা খাইয়ে দিয়ে আমি একবার বন্ধুরা স্নান করতে যাবো, তারপরে এসে ভাত খাবো। আর এই বছর আমরা জল ঢালিনি বন্ধুরা, কেন কি আমাদের বাড়িতে মানে বাচ্চা হয়েছে। আমার শ্বশুর ঘরের কারোর একজন বাচ্চা হয়েছে, তো এখন ছুট আছে। তো এই বছর আমরা জল টল ঢালতে যাইনি, তাই জন্য তো এই জন্য সেরকম মানে ঘরেতেই আমাদের শিবলিঙ্গ। আলু পোস্তটা, এই আলু ঝিঙ্গা পোস্তটা স্মেল ছাড়ছে না, গন্ধ ছাড়ছে না, দারুণ ম করছে গন্ধে, দারুণ। পোস্ত মানে বলার না, পোস্ত এমন একটা নেশার জিনিস বন্ধুরা, মানে নিরামিষের দিনে এটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। পোস্ত আর ইয়ে কি বলে, মাশরুম। আর ঝিঙ্গাটা এত কচি এনেছে তোমার দাদা, দেখো এত ঝিঙ্গা, হাফ কিলো ঝিঙ্গা দিলাম, ঝিঙ্গাটা দেখতেই পাওয়া যাচ্ছে না, পুরো গলে টলে একবারে একাকার হয়ে গেছে। আমি কিন্তু ঝিঙ্গাটা বাদেই দিয়েছি, আগে আলুটা ভেজে নিয়েছি, তারপরে ঝিঙ্গা দিয়েছি, তবুও দেখো ঝিঙ্গাটা গলে যাচ্ছে, প্রায় গলে গেছে। তো হয়েই এসছে আমার রান্নাটা। একবার স্নানটা দৌড়ে করে আসবো, এসে তারপর। এটা কি হচ্ছে? তা আজকে বন্ধুরা একে আজকে চিকেন দেওয়া হচ্ছে না, তার কারণ চিকেনটা শেষ হয়ে গেছে। তোমার দাদা আজকে সোমবার বলে আনতে গেল না, তো বললো একটু ডিম দিয়ে দাও। তো এই যে সেদ্ধ ডিম করেছি, ঠিক মতন ছাড়াতেও পারলাম না, তো এই ডিমটা এর সাথে মিশিয়ে দেব। তো দেখি এটা হয় কিনা, কেউ কেউ দেখি করে এইভাবে, তো একটু মানে মিশিয়ে যাতে যায়, সেই জন্য হচ্ছে তো না, কি করে করে তাহলে সবাই। তো এটা খাওয়ার জন্য তাহলে এইভাবেই আমাকে মিশাতে হবে বন্ধুরা। আমি পারছি না কিন্তু ঠিক মতন ভাবে না, ও একটু টুকরো টুকরো করলে খেয়ে নেবে, মানে ভালো করে যাতে মেশানো যায়। দেখো আমার সুইটির অবস্থা দেখো বন্ধুরা, দেখো কি অবস্থা, ও মানে বুঝতে পেরে গেছে ওর খাবার এসে গেছে। তো আমি ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। দাঁড়াও একটু, চামচে করে মিশিয়ে দাও না, না এগুলো আগে একটু গেলে দিই, না হলে না ও কপ 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 করে সব ডিমগুলোকে খেয়ে নেবে।
দেখো ওর অবস্থাটা দেখো বন্ধুরা, ওর অবস্থাটা দেখো। আমি আগে না ভালো করে আমি কুড়তে তো পারলাম না, মানে কি করবে কি না বুঝে পাচ্ছি আমি তো কুড়তে পারলাম না। ডিমটাকে প্রায় সবাই দেখি কুড়ে করে দেয়, তো কুড়তে পারলাম না। আজকে চিকেনের বদলে এটা দেওয়া হচ্ছে ডিম সেদ্ধ এটার সাথে। তো দেখি ও এমনি ডিম সেদ্ধ দিয়ে খাওয়াই আমরা, প্লেন ডিম সেদ্ধ। তো আজকে এই খাবারটার সাথে দিচ্ছি, দেখি ওর রিঅ্যাকশনটা দেখি কিরকম খায়, খেতে পারে কিনা ভালো করে। বাবারে একদম কপ কপ করে খেয়ে যাবে। তোমার দাদা ডিমটা অনেক প্রিয় কিন্তু, আর ডিম খেতে পায় না তোমার দাদা। এই যে দেখো, এই যে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে দিলাম। এবারে এটার মধ্যে দিয়ে দিই, ওর সামনে এখন দেওয়া যাবে না, যা অবস্থাটা করছে বন্ধুরা। তো দেখি কিরকম খায়। মাম্মাও কেমন করে খাবি তুমি মাম্মা? পুরো ভালো করে দিয়ে দিই। আমি এখন যতক্ষণ বড় হচ্ছে বন্ধুরা, আমি এখন কোথাও যেতে পারবো না বেশি দূরে, কেন ওকে ছেড়ে কোথাও যাওয়াও যাবে না। আর আমি রিস্কও নেব না, কেন কাল যে অবস্থাটা করেছে টিকটিকি চিবিয়ে, আমি কোথাও মানে রিস্ক নিব না কোথাও যাওয়ার জন্য। তো দেখি মাম্মাম কেমন খায়। মাম্মাম কেমন খাবে, খিদে পেয়েছে দেখি। আজকে চিকেনের বদলে বন্ধুরা আজকে তাহলে আন্ডা সিদ্ধ দিলাম, কেন কি আন্ডাটা ডেইলি দেওয়াটাও ঠিক নয়। তো সেদ্ধ দেওয়া যায়, সেদ্ধ দিলে খেলে খুব প্রোটিন, তো হাই প্রোটিন, তো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমি চাইছি সুইটি যেন একটু দেরি করেই বড় হয়, কেন ছোট বাচপনটা মানে এত ভালো লাগে পপিদের। আমার সুইটি পুরো ঘরটাকে মাতিয়ে রেখেছে, মানে বাচ্চারা যেরকম করে খেলাধুলো অবস্থা, এখানে পুতুল, ওখানে বল, এখানে ডাব্বা, মানে ও আর এই শোকেস থেকে আমার শোকেস থেকে না সবসময় বার করবার চেষ্টা করে, পুতুল বার করার চেষ্টা করে। তো একটু দেরি করে বড় হলেই ভালো, তাহলে ওর বাচপনটা আমরা মানে ওর সাথে বিতাতে পারবো। আর বড় হয়ে গেলে তখন তো নিজে খাওয়া দাওয়া করবে, ঘুরবে। তারপরে তোমার দাদাকে আমি বলছি একটা ট্রেনার দিবে ট্রেনিং করার জন্য, ডগ শোতে নিয়ে যাবো, কলকাতা নিয়ে যাবে ডগ শোতে, কলকাতা জামশেদপুর। হ্যাঁ, তো ঠিকই খাচ্ছে না? ঠিক আছে, খাচ্ছে। খাওয়া শোনা, পুরোটা খেয়ে ফিনিশ করে দেবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করি, লাঞ্চের সময় হয়ে গেছে। এখন তোমার দাদা সুইটিকে তো খেতে দিয়ে এসেছি, বলছে তোমার দাদা এখন আমারটাই ঝাঁপাবে। আমি বলি না, পেট ভরে খেয়ে নেবে না, ঘুমিয়ে যাবে। বলে প্রথমে তো একটু কোশিশ করবে ঝাঁপাবার, কেন ওরও ইচ্ছা হয় একটু নমকিন জিনিস খেতে, কিন্তু ওদের তো চলবে না বন্ধুরা। নুন, তেল, চিনি, মশলা এই সমস্ত জিনিসটাকে এড়িয়ে ওদেরকে পালতে হয়, ঘরে মানুষ করতে হয়। কেন কি ওগুলোর তো ডাক্তার বলছে একদম দিলে লিভার ড্যামেজ হয়ে যাবে, তার জন্য ওই সমস্ত দেওয়া চলবে না। আর তো তোমার দাদা এখন খেতে বসবে, এখন দেখি ওর রিয়াকশনটা, তার তোমার দাদাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। তো এই যে ভাতটা বের ফেললাম, ভাত একদম গরম গরম। আমি স্নান করেও চলে এলাম বন্ধুরা, না স্নান করলে না ভাত খেতে পারবো না, এতটাই গরম না বলার নয়। আর এই যে পোস্ত করেছি একদম মাখো মাখো করে, এইটাই তো উঠবে না, আমাকে একটু হাতার সাহায্য নিতে হবে। তো তোমার দাদা তো ঝিঙ্গা পোস্ত খেয়ে বেহুশ হয়ে ঘুমাবে মনে হয় আজকে। লঙ্কা দিয়া চলবে না। আর বেশ সুন্দর করে মাখো মাখো করে বানিয়েছি বন্ধুরা। আর এই ঝিঙ্গা পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার ঝিঙ্গা পোস্ত খাও তোমরা কমেন্ট করবে, অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের কিন্তু ঝিঙ্গা পোস্ত খুব ভালো লাগে। তো প্রায় বাঙালিদের বাড়িতেই হয় ঝিঙ্গা পোস্ত। ঝিঙ্গা পোস্ত ভালো লাগে, আলু পোস্ত ভালো লাগে। তো আলু পোস্ত ভালো লাগে ঠিক আছে, কিন্তু ঝিঙ্গা পড়লে তো বলারই না। আর বড়ি পোস্তও ভালো লাগে। পোস্ত যে কোনো পোস্ত বলা, বড়ির কথা মনে করে দিলে তাহলে এর পরে বড়ি পোস্তই খাবো। ঠিক আছে। তাহলে আজকে হয়েছে বন্ধুরা এই যে কাঁকরোল ভাজা আর ঝিঙ্গা আলু পোস্ত, এটাই অনেক। চলো তাহলে তোমার দাদা খা আর আমার। তো বন্ধুরা এই যে দেখো সুইটির খাওয়া প্রায় হয়ে এসেছে, তাড়াতাড়ি করছে, মানে খাওয়া হয়ে গেলে মালিকের পাতে দাদার পাতে ঝাঁপাবে। আমিও বসে গেছি। মালিক বলা তো উচিত না, নিজেকে মালিক বলাও তো উচিত না, মানে মালিক তো আমাদের একটাই হচ্ছে ভগবান। মানে ওকে ওর দাদা এখন খেতে বসেছে এদিকে, এই যে দেখো। আর এই যে সরকার বাবু খেতে বসেছে, আর এই যে পোস্ত দিয়ে আগে ভাত মাখাচ্ছে। কাঁকরোল ভাজিটা যদি আমার মান রাখে কিনা কে জানে। কাঁকরোল ভাজি এই যে দিয়েছি, কাঁকরোলের শুধু ভাজা পেঁয়াজ দিয়ে, আর কিচ্ছু করিনি। আর পোস্ত, ঝিঙ্গা আলু পোস্ত, এটাই অনেক বন্ধুরা। ঝিঙ্গা আলু পোস্ত একদম মাখা মাখা করে বানিয়েছি, ঝোলও করিনি, কেন ডাল তো করিনি। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমার সুইটি এখন আর কতটা আছে মাম্মা, পুরো খতম করো, করে ঘুমোবে।
গা ঠাগুলো বেশ সুন্দর করে স্প্রে করে পরিষ্কার করেছি। ওর তো এখন স্নান চলবে না বন্ধুরা, 3 মাস পর্যন্ত ডাক্তার বলেছে গায়ে মানে শ্যাম্পু জল এগুলো একদম দেওয়া চলবে না, তাই জন্য খালি স্প্রে করে পুছিয়ে দেওয়া হয় প্রতিদিন, যাতে গায়ে গন্ধ না করে। খেলাধুলা করে তো, আর একটু মাঝে মধ্যে যে বারান্দায় এদিক ওদিক বেরিয়ে যায়, জল পড়ছে বর্ষার সময় বুঝতে পারছো। আর মানে সুইটিকে যত সাফা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন তত ওরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো ওকে তো এখন একটা অ্যান্টিবায়োটিক মানে র্যাবিসে তো দেওয়া হয়নি, 3 মাস পরে র্যাবিস ইঞ্জেকশন দেওয়া হবে। তো একটা তোমাদের সাথে শেয়ার করিনি, ডক্টর একটা লাগিয়েছে যেটা মানে যাতে বিমারি না অ্যাটাক করে, মানে শরীর টরীর যাতে খারাপ না করে, ভাইরাস একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আরেকটা ডোজ দেওয়া হবে পরশু, কালকে না গো, আরেকটা কালকে দেওয়া হবে। তো আগের বারে ইঞ্জেকশন দেওয়ার পরে মানে খুব ব্যথা করছিল 2 দিন ধরে, তো এবারে ডাক্তারকে বলবো, ডাক্তার খুব ব্যথা করছিল, কাল নিয়ে গেছিলাম, বলতে ভুলে গেছি। তো প্রায় শেষ হয়ে এসছে, এইটুকু আছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমার সুইটি কী করছে, নিচে দেখছে কোথাও ডিম টিম পড়েছে কিনা। অনেক কিন্তু পরিষ্কার করে একদম খাওয়া দাওয়া কিন্তু খুব পরিষ্কার ডাক্তারবাবু, এই ডাক্তারবাবু বলছি সরি বন্ধুরা, ওর কিন্তু খুব পরিষ্কার খাওয়া দাওয়া, মানে নষ্ট করে না, তাই আমি একটু হিসাব করে দিই ও যাতে খেয়ে নিতে পারে। তো মাম্মাম ডিমটা খুঁজে খুঁজে খাচ্ছে, ওকে আমি আদর করে মাম্মাম বলি, মাম্মা, আর নাম দিয়েছি সুইটি। তো তোমার দাদা সুইটিটা পছন্দ করে না, ওই সুইটিটাও দেখতে সুইটি, সবাই কিউটি কিউটি বলে, তো সুইটির মতো সুইটিকে নাম সুইটিটাই মানায় সুন্দর ডগিদেরকে। তো ওর নাম দিয়েছে রোজি, ও রোজি রোজি বলে, ও রোজি বলে তাকাবেও না তোমার দিকে, কেন ওকে ছোটোর থেকে আমি আনার পর থেকে ওকে সুইটি বলি। তো বন্ধুরা ওর সুইটি নামটা খুব পছন্দ। দেখো ডিম খুঁজছে, দেখেছো মাম্মাম, খাওয়া হয়ে গেল তোমার? হ্যাঁ, এখন খেয়ে দিয়ে একটু ঘুমোবে। এদিক ওদিক কোথাও যেতে পারছি না বন্ধুরা, ও ছোটো তো, ওকে ঘরে বন্ধ করে মানে থাকতেই মুখে টিকটিকি নিয়ে নিচ্ছে, বুঝতেই পারছো, ওকে ছেড়ে আমি কি করে বাইরে যাব। নিয়ে গিয়েও কোনো জায়গায় তো মানে মন্দির টন্দির তো নিয়ে যাওয়া সম্ভব নয়, নিয়ে গেলে তাহলে ওকে নিয়ে গেলে মন্দিরে যাওয়া যাবে? তো সেরকম কেউ হলে তাহলে আর কার হাতে দেখভাল করতে দিয়ে যাবো? আমার সুইটিকে আমি কাউকেই ছাড়বো না। তো এই যে খেতে বসে খাওয়া কেউ পারবেও না, আমি যেভাবে ওকে মানে দেখভাল করি। মাম্মা আমি একদম দাদারটাই যাবে না, একদম নাই, দাদা নিরামিষ খাচ্ছে, মাম্মা অন্য ডিমের নোংরা পড়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন তাহলে লাঞ্চ করি, আর তোমরা সবাই খেয়ে নাও, আমিও খেতে বসে যাব, তোমার দাদা বসেছে, তাহলে এখন রাখছি।